গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল চলে এসেছে ঠাকুরমশাই। তা কালকে রাতে শুতে শুতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো ঠাকুরমশাই বলেই ছিল যে সকালবেলা আসবে। তো যাই হোক, উঠে তো গেছি। তো এদিকে আমার হাজব্যান্ডের সবারই স্নান টান কমপ্লিট, তো বাচ্চারা তখনও ঘুমাচ্ছে। তো এখন ঠাকুরমশাই এসছে আজকে দধিকর্ম করার জন্য, তো আর কি দধিকর্ম করবে। আর ওদিকে এখন দেখতেই পাচ্ছ মেয়ে উঠে গেছে আওয়াজে। তো যাই হোক, সকাল সকাল দধিকর্ম হয়ে গেল, তাহলে আর কি পরবর্তীকালের কাজটা আর কি করতে পারি। আর আজকে যেহেতু বৃহস্পতিবারে পুজো থাকে, তা বাবাই পুজো দিচ্ছে। তো এদিকে ঠাকুরমশাই দধিকর্ম করে চলে গেছে। এইদিকে কাকিমারা এসছে, তা কাকিমাদের ওপরে থাকে কাকিমাদের গোটা সিদ্ধ আজকে হয়, তো আমাদের তো নেই। তো যাই হোক, কাকিমারা সে গোটা সিদ্ধ আমাকে কালকে বলে গেছে যে তোরা খাবি। আমি বলছি হ্যাঁ, খাবো না কেন। তো ওই জন্য গোটা সিদ্ধ দিতে এসে এদিকে মেয়ে স্নান টানও কমপ্লিট হয়ে গেছে। তো আমি এদিকে কাজবাজ সারছিলাম, কালকে লোকজন এসেছিলো যেহেতু, তাই ঘরটর গোছাচ্ছিলাম। তা কাকিমারা প্রসাদ দিয়ে গেল। আমি বললাম কাকিমা দধিকর্মা করেছে, একটু নিয়ে যাও। তা কাকিমাও নিয়ে গেল। তো এদিকে ছেলেকে বললাম বই খাতাগুলো তুলে নিয়ে এবার পড়তে বস। মেন হচ্ছে ইলিশ মাছ ভাজা, এইদিকে হচ্ছে পাবদা মাছের ঝাল, মানে ঝাল নয়, ধনে পাতা দিয়ে করি এটা। আর কালকে লাউ পাতা দিয়ে এই ইলিশ মাছটা আমাদের খেতে হয় জোড়া ইলিশ, তা সেটাই হয়েছে, সেটা একটু গরম করছি। আর মুসুরির ডাল, আর হচ্ছে ছ্যাঁচড়া, পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া। তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে আসলাম। তো এদিকে আমার লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে খাওয়ালাম, নিজে খেলাম। এদিকে রান্নাঘরে সব পরিষ্কার রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মেজে আমি এখন একটুখানি নিজের মতো করে সময় কাটাবো। একটু ব্ল্যাক কফি খাবো আর একটু টিভি দেখবো। তো এখন একটু নিজের জন্য 10টা মিনিট টাইম দেব। তা চলো, এখন কটা বাজে ঘড়িতে দেখবে? 4:40। তো চলো একটু বসা যাক। লাইটগুলো অফ করে দিলাম। এখন একটু টিভি দেখবো আর একটু কফি খাবো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সাথে কথা বলছি। কালকে পুজো টুজো করা হয়েছে, আজকে দধি মঙ্গলা হলো। সরি, ভুল বললাম, দধিকর্মা হলো, দধি মঙ্গলা বলছি। তো যাই হোক, দধিকর্মা হলো আমাদের পরের দিন করে। তা বৃহস্পতিবার যেহেতু আজকে পড়েছে, সেই জন্য কালকে ঠাকুরমশাইকে দিয়ে ঘরটা নাড়িয়ে দেওয়া হয়েছে, মানে সন্ধ্যাবেলা পঞ্চমী কেটে যাওয়ার পরে ঘরটা নাড়িয়ে দিয়েছিল ঠাকুরমশাই। তা আজকে দধিকর্ম করতে আসলো। তো ঠাকুর আজকে যে ঘরটর কিছু সরাবো না, কালকে শুক্রবার আছে, কালকে ঠিকঠাক করে ঠাকুর যেখানে রাখি সেখানে রাখবো। তো আজকে এই ছিল আপডেট। সকাল থেকে যা যা রান্না করেছি তোমাদের দেখালাম। আজকে একটু টুকটাক কাজও ছিল, ছেলে যেহেতু কালকে এক্সাম, তাই ওকে একটু সকালে পড়তে বসালাম। তা পরপর একটার পর একটা থাকে। তো এখন একটুখানি কফিটা খাবো, দেন ওকে পড়তে বসাবো। একটু পরে পড়তে বসাবো, ঘুমাচ্ছে এখন, একটু রেস্ট নিই, দেন একটু পরে পড়তে বসাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা।
কিছুক্ষণ বাদে আবার ফিরছি। ফ্রেন্ডস, তো সন্ধ্যাবেলায় এখন তোমাদের সামনে চলে আসলাম সাজুগুজু করে রেডি হয়ে, কারণ আমি ভুলে গেছিলাম আজকে সরস্বতী পুজোর পরের দিন আমার ছেলে ড্রয়িং স্কুলে ওদের একটা কম্পিটিশন মতো থাকে, না 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 ড্রয়িং কম্পিটিশনের মতো থাকে। তা বল বাবু এটি যাবে জিজ্ঞেস কর। তা ওইখানে আর কি যাবো। তা কালকে প্রোগ্রাম হতো, বাট এক্সামের জন্য পিছিয়ে দিয়েছে। তো ওই জন্যই এখন যাচ্ছি দুজনে। এখন যাই 6টা থেকে 9টা পর্যন্ত টাইম আছে, যেখানে একটা টাইমে গেলেই হলো। তা ওখানে কী করবে না করবে সেটা দেখাবো তোমাকে, ওখানে গিয়ে দেখতে পারবে। চলো দেখতে থাকো, দেখো আশা করি ভালো লাগবে। আমরা চলে এসেছি, আর দেখো কি সুন্দর সাজিয়েছে, মনে দূর থেকে দেখতে পাচ্ছি বেশ। এখানে প্রতি বছরে সেলিব্রেশন করা হয়, সেলিব্রেটেড হয়। দেখো তো এখানে গার্জেনরা বসে রয়েছে। তো আমি আগে ছেলেকে ঢুকিয়ে দিয়ে আসি, ওকে ড্রয়িং করতে বসিয়ে দিয়ে আসি। তারপরে দেখাচ্ছি এখানে না যেসব বাচ্চাগুলো ড্রয়িং করে এখানে সব লাগানো থাকে, তা দেখাচ্ছি তোমাদের একটু পরে। তো বলছি ভেতরে ব্যাচ হচ্ছে, একটা ব্যাচ হচ্ছে, তা কিছু ফাঁকা হলে তারপরে দেনও বসবে। তো যাই হোক, আমি বললাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তো একটু ওয়েট করি, দেন তারপরে যাবে। তো দেখতে পাচ্ছ কত বাচ্চারা ওখানে বসে আছে। তো একটার পর একটা ব্যাচ করে উঠবে। আর এখানে কী হয় জানো, 15 মিনিটস টাইম দেয়। মানে এটা বেসিক্যালি মানে স্যারেরাই করে থাকে এই সরস্বতী পুজোর পরের দিন এই অনুষ্ঠানটা করে, যেহেতু সরস্বতী পুজো কোনো পেন্সিল কিছু করতে পারবে না, কেউ পড়াশুনো করতে হয়, সেই জন্য আর কি সরস্বতী পুজোর দিন কিছু হয় না, নেক্সট দিন করা হয়। তো যাই হোক, ছেলেকে নিয়ে তো এসছি। ছেলে মানে ফার্স্ট অফ অল আমি ভুলে গেছিলাম এই জিনিসটার কথাটা, মাথা থেকে আউট হয়ে গেছিলো। ছেলে ফট করে মনে করলো, না ঠিক আছে চ, তা ভালোও লাগবে, একটু মাইন্ড চেঞ্জ হবে। তা ওই কারণে ওকে নিয়ে গেলাম। তো যাক, এরপরে ও ঢুকছে, তা কিছুটা ফাঁকা হয়েছে, তো এখন গিয়ে বসবে। তো একটা আমি বুঝতে পারছি না কি করতে দেবে না দেবে। তো স্যার ওইদিকে দেখতে পাচ্ছ প্যাকেট যে নিয়ে আসছে, এগুলো প্রত্যেকটা স্টুডেন্টকে দেওয়া হয়। আর মানে প্রতি বছরে এটা করে, ভীষণ ভালো সেলিব্রেশন করে। 3 দিন ধরে অনুষ্ঠান চলে। মানে 14 তারিখ হচ্ছে পুজো হয়, 14 তারিখ পুজো হয় মিনস হচ্ছে সরস্বতী পুজোর দিন পুজো হয়, তারপরের দিনে কম্পিটিশান হয়, আর তারপরের দিন প্রোগ্রাম হয়। যারা আমার ছেলের যেরকম ছিল গিটার, যারা নাচ শেখে, নাচ করে, তো এটা একটা পুরোপুরি প্রপার স্কুল, চিত্রকুটি স্কুল। তা তোমরা যদি কেউ মানে মানে তোমরা যদি কেউ ভর্তি করাতে চাও বা অ্যাডমিশন করাতে চাও, যে কোনো নাচ গান আঁকা আবৃত্তি মানে যে কোনো পারপাসে ড্রয়িংয়ে ভর্তি করাতে চাও, তাহলে বলো, আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। ভীষণ ভালো শেখায় এখানে। আর ফিজ অনলি 200 ড্রয়িংয়ে, আর গিটারে নাচে বোধহয় মেবি 300-500 এরকম। তা আমার গিটারে তো 500 নেয়। তো যাই হোক, এখানে স্যার ভীষণ, এটা স্যার যিনি ড্রয়িং করায় ভীষণ ভালো, অমায়িক। মানে যে পেছনে দাঁড়িয়ে আছে উনি হচ্ছে বৌদি, স্যারের ওয়াইফ। তো ভীষণই ভালো ব্যবহার। তো এদিকে দেখছো আগের বছর যারা ড্রয়িং করেছিল তাদের এবছর প্রাইজ ডিস্ট্রিবিউট করছে। তো ভীষণই ভালো লাগে এগুলো। আর হ্যাঁ, আর একটা হচ্ছে এখানে কিন্তু 5টা, এটা নয় যে শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এতজনের মধ্যে, কারণ স্যারের প্রায় 1000 জনের উপরে স্টুডেন্ট। তা সেজন্য মানে শুধু ওই 3 জনকে দিলে তো আর হবে না, 5টা গ্রুপ থাকে, তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড। দেখতেই পাচ্ছ পেছনের ট্রফিগুলোকে রাখা রয়েছে। তো এই বছরের যেটা হবে সেই প্রাইজটা নেক্সট ইয়ার দেবে। তো জানি না, প্রাইজ পেতেই হবে এর কোনো মানে নেই, কম্পিটিশানে বসেছে করছে, এটাই অনেক। তো এখানে দিচ্ছে হচ্ছে একটা ড্র করে দিয়েছে স্যার
প্রিন্টেড করে দিয়েছে, তা সেটাকে সুন্দর করে কালার করতে হবে। এটা হচ্ছে স্যারের মেয়ে, তো ওকেও খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, লজ্জা পেয়ে গেছে ক্যামেরা দেখে। তো এখানে আর কি ভীষণই, যেটা বলছিলাম ড্রয়িং, ওটা দেখছো সবাই একই ড্রয়িং করছে, বাট কালারটা যার যত বেটার হবে সে প্রাইজ পাবে। সেটা স্যার যেহেতু বুঝে দেয়, মানে কে কত বছর ধরে করছে সেই অনুযায়ী আর কি প্রাইজ ডিস্ট্রিবিউট হয়। তো যাক, ভালো, খুব ভালো লাগে। তা প্রতি বছরই আর কি আসে। আগের বছর আমার বোনের বিয়ের জন্য আসা হয়নি, তা ছেলে এবছর জোর করে বলছে ঠিক আছে চল নিয়ে যাব। তা এদিকে দেখো আরও বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে পরপর। তা এদিকে বৌদি বলল কফি খেয়ে যা, কফিটা নাও। তা ওই কফি খাচ্ছিলাম দাঁড়িয়ে। তা আমি কফি খাচ্ছিলাম। এদিকে 15 মিনিটসের মধ্যে, টাইমের মধ্যে করতে হবে। তো এদিকে দেখো আরও কতজনেরকে দিচ্ছে, প্রাইজ ডিস্ট্রিবিউট করছে। তো এদিকে ওর ছেলের ড্রয়িং হয়ে গেছে। তো এদিকে দেখাচ্ছি তোমাদের, এই যে দেখছো এইসব প্রত্যেকটা নিচে দেখা এক একটা করে ছবি দেওয়া রয়েছে। সেটা ছবিটা ক্লাসেই তুলে নেয়, সে যেটা এঁকেছে তার নিচে তার ছবি দেওয়া রয়েছে। তা আমি দেখছিলাম যে আমার ছেলে কোনটা এঁকেছে। এই যে ছেলে আর মেয়েটা দেখছো, এটা হচ্ছে আমার ছেলে এঁকেছে, তার পাশেরটা ওর এক ফ্রেন্ড এঁকেছে। তো যাই হোক, যেটা এটা স্যারের সামনেই আঁকায়, দেন তারপরে ছবিটা দেয়। তো দেখো কি সুন্দর এঁকেছে না, তো দেখতেও ভালো লাগে এগুলো। কি খাবারের প্যাকেট দিয়েছি দেখো, উঁচু করে। তো এদিকে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। তা আমি বললাম চ বাবাই, তুই আর আমি একটা ফটো তুলি, তারপরে বেরিয়ে যাব। তো দুজনে মিলে একটুখানি সেলফি তুললাম, দেন তারপরে বেরিয়ে গেলাম। আর এদিকে সামনে যেতে না যেতেই একটা অটো পেয়ে গেছি, তো দুজনে অটোতে উঠে পড়লাম। তো এখন বাড়িতে চলে যাব, গিয়ে আবার একে পড়াতে বসতে হবে, যেহেতু এক্সাম কালকে। তো যাক, একটু তৈরি সকালে করিয়ে রেখেছিলাম, এরপরে যা বাচ্চা মানুষ না, ওই জন্যই আর কি একটু পড়াতে হয়। তা এখন যাচ্ছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আজকে একদম ঠান্ডা কমে গেছে, বল ঠান্ডা কমে গেছে। তোর কি ঠান্ডা? আমার ছেলে নাকি খুব ঠান্ডা লাগছে। আজকে একদম ঠান্ডা কমে গেছে, আমার ঠান্ডা লাগছে না। তোমাদের গরম লাগছে, আমার ঠান্ডা লাগছে। এখন দেখি মেয়ে গিয়ে কী করছে। মেয়ে তো বাড়িতে রয়েছে, কী করছে সেটাই দেখি, যাতে ঘুমিয়ে না পড়ে। ঘুমিয়ে পড়লে গেল। একেবারে ভাবছি
দুধ রুটি খাইয়ে দেন ওকে ঘুম পাড়িয়ে দেবো তাড়াতাড়ি। তো এখন ঘড়িতে 7টা বেজে গেছে, বেশিক্ষণ বসিনি কারণ কাল যেহেতু এক্সাম আছে ছেলে, ওই জন্য কালার করে 15 মিনিটস টাইম দিয়েছিল, তো করে দেন আমরা বেরিয়ে এসেছি। তারপরে এখানে একটা প্যাকেট দিয়েছে, কী আছে না আছে সেটা বাড়িতে গিয়ে দেখবো। সাধারণত বিরিয়ানি বা পোলাও আলুর দম দেয়, দেখা যাক কী দিয়েছে সেটা বাড়িতে গিয়ে দেখবো। আর এই যে দোকানটা দেখছি, এই দোকানটা থেকে আমি ক্রকারিস আইটেমসগুলো নিই, খুব ভালো ভ্যারাইটি আছে দোকানতে, অনেক রকম ভ্যারাইটি দেখতে পাবে, কালেকশনও রয়েছে। তা এখন চলো যা যাক, বেশি বক বক না করে বাড়ির থেকে রওনা দিয়েছি। বাড়িতে যাবো কী করি ভাবছি, একটু ফুচকা নিয়ে যাবো মার জন্য, দেখা যাক যদি বসে ফুচকাটা তাহলে দেন ফুচকা নিয়ে যাবো। তো এদিকে হঠাৎ করে মনে পড়লো হাজব্যান্ড বলেছিল ওর মাথা যন্ত্রণা করছে, ওই জন্য ওর জন্য একটা রোল অন কিনে নিয়ে গেলাম। তো বাড়িতে এসে কাকিমাদের সাথে একটু গল্প করছিলাম, করে রাতে রান্নাবান্না করলাম। তো দেখতে পাচ্ছ একটু গল্প করছিলাম, আর এদিকে টুইঙ্কেলের কী হয়েছে জানি না, মুখটাকে বন্ধ করে রেখেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আজকে আর একটা নতুন দিনে স্টার্ট হলো। তো কালকে না ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম। তো ছেলে এদিকে স্কুলে চলে গেছে, বাবা বেরিয়ে গেছে, যেহেতু এক্সাম চলছে ওই জন্য একটুখানি মানে ছেলের সাথে সাথে মায়েদেরও প্রেশার হয়। তা আমার দেখতে পাচ্ছি চোখের তলাটা কালি পড়ে গেছে। তো যাই হোক, ডার্ক সার্কেল হয়ে গেছে, হয়ে যাক, তো এটা কিছু ব্যবস্থা পরে করা যাবে, নাকি কাজল কে জানে বুঝতে পারছি না। যাই হোক, আজকের ব্লগটা আমি এরপর থেকে স্টার্ট করব। এখন আমি সকালে ড্রিঙ্ক খাচ্ছি, ড্রিঙ্কসটা খেয়ে নিই, দেন তারপরে মেয়েকে খাওয়াবো, তারপরে দেখাচ্ছি কি কাজ করি না করি, নেক্সট ব্লগে দেখতে পারবে। তো চলো আজকে কালকের ব্লগটা এখানে এন্ড করছি, এরপরের থেকে যেটা দেখবে নেক্সট ব্লগে। তো টাটা।